Assalamualaikum guys, it's your boy Mia Abin is here and welcome to my another brand new vlog. সো গাইস, আজকের এই ব্লগটা অনেক বেশি স্পেশাল কারণ আজকে আমি আপনাদের নিয়ে যাব ঠিক 9 বছর আগে 2017তে। তো 2017তে আমার লাইফের প্রথম শিববি কেনা হয়েছিল আফতাবনগর গরুরহাট থেকে এন্ড ওখান থেকে কিন্তু আমার ওই শিববির পাগলামিটা মাথায় ঢুকছিল। তো 2017, 18, 19, 20 পর্যন্ত কিন্তু আমরা টানা 4 বছর শিববি কিনছিলাম, শিববি গরু দিছিলাম। তো 20-এর পর কিন্তু দেখা গেছিল যে শিববি গরু কিন্তু মানে বাংলাদেশে ঢুকতো না, বা শিববি গরু আছে না যে ওরকম আর কি আগে যেরকম অনেক অ্যাভেলেবেল পাওয়া যেত, বাট ওভাবে পাওয়া আর যায় না। ইন্ডিয়া থেকে আর তখন গরু এত বেশি আসতো না, ওই ঠিক করোনার সময় আর কি। তো এরপরে শিববি আর অ্যাভেলেবেল পাওয়া যায় না, ওই ঠিক 20-এর পরে আর কি, করোনার মধ্যে আর কি, ওই 21-এর পরে আর ওরকম অ্যাভেলেবেল পাওয়া যায় না শিববিটা। সো এখন যার কাছে শিববি থাকে না কেন অনেক দাম চায়, অনেক, কারণ এখন এটার ওই যে মানে অ্যাভেলেবেল এখন আর পাওয়া যায় না ওই গরুটা, ওই ইন্ডিয়ার থেকে আর এখন আসে না শিববি গরুগুলা। তো যাই হোক 2017তে আমি হচ্ছে প্রথম শিববি গরু কিনি আফতাবনগর গরুরহাট থেকে। তখন আমি অনেক ছোট ছিলাম এন্ড একটা ফানি স্টোরি আছে এই শিববি গরুর পিছে। তো যাই হোক বেশি কথা না বলি, যান আপনারা ব্লগটা যে দেখে আসেন, তারপর আমি ফানি স্টোরিটা শেয়ার করি এন্ড প্রাইসটা আমি শেয়ার করব। পুরো ভিডিওটা দেখেন, আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। ব্লগটা তো দেখতেই পারলেন এন্ড আমি কিন্তু তখন অনেক বেশি ছোট ছিলাম, ঠিক আছে। তখন আমার বয়স মাত্র হচ্ছে, আপনারা এখন আমার 20, সো আপনারা হচ্ছে 9 বছর বাদ দেন, তখন আমার মাত্র ছিল হচ্ছে 11 বছর। তখন আলহামদুলিল্লাহ তখন মাত্র আমার তখন ব্লগ 2, আমি ফার্স্ট ব্লগ করছিলাম আমার বার্থডে নিয়ে। ওটার পরে আমার ব্লগ 2 ছিল হচ্ছে এই গরুর হাট নিয়ে। আর আমি তখন ওই সময় যখন গরুর ব্লগ করছি তখন কিন্তু মানে কেউ তখন গরুর ব্লগ করতো না, বা এরকম গরুর ব্লগ আমি দেখি না। গরুর ভিডিও আমি দেখছি অনেক কেউ করে, যেরকম একটা ভাইরাল একটা টপিকে ভিডিও আছে যেরকম ভাই কত নিল, বা গরুর ভিডিও এমনি করতে, বাট ওভাবে কিন্তু ব্লগ আমার মতো করে ওভাবে আমি তখন কাউকে দেখি নাই করতে, ঠিক আছে। আমি তখন শুরু করছিলাম আর কি। যাই হোক আলহামদুলিল্লাহ, লাগাছে লাখ লাখ শুকরিয়া। এন্ড এই যে গরুটা দেখতেছেন এই শিববি গরুটা, এটার প্রাইস কিন্তু পড়ছিল 2,73,000 এন্ড ওয়েট কিন্তু এটার প্রায় 750 কেজি প্লাস ছিল আলহামদুলিল্লাহ। তো এটা বলছিলাম যে একটা ফানি স্টোরি আছে, এটা এখন আমি শেয়ার করব। এই গরুটার আগে আমার আরেকটা শিববি গরু পছন্দ হয়েছিল, ওটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল। ওই গরুটার দাম ছিল তারা হচ্ছে 3,30,000
45,000। তো আমরা হচ্ছে ফার্স্টে 2 লাখ বলি, সে দেয় না। পরের দিন আমরা 2,10,000 বলি, সে দেয় নাই। এর পরের দিনও গেলাম আমরা 2,20,000 বলছি, সে দেয় নাই। এর পরের দিন আমরা গেলাম 2,30,000 বলছি, সে দিল না। তো এর পরের দিন আমরা ভাবছি যে আমরা 2,60,70,000 পর্যন্ত বলবো, বলে যেমনি গরুটা আজকে কিনে নিয়ে আসবো ওইটাই। পরের দিন গেলাম, পরের দিন যেয়ে আমরা শুনি হচ্ছে সেই গরুটা মাত্র 2,45,000 সেল করে দিছে। অথচ আমরা কিন্তু খুবই ক্লোজ ছিলাম, আমরা 2,30,000 কি 35,000 পর্যন্ত বলছি, বাট সে 45,000 সেল করে দিছে। সে কিন্তু বললেই পারতো যে আপনি আমাকে আরো 10-15,000 টাকা একটু দেন, আমি ছেড়ে দিব। আমরা ভাবছি যে হয়তো বা 3 লাখের নিচে ছাড়বে না বা 2,80,000 নিচে ছাড়বে না, আমরা এটা ভাবছি। তো ওটার পর আমি তো অনেক ইমোশনাল হয়ে গেছি, আমি অনেক কান্নাকাটি করছি যে আল্লাহ এটা মিস হয়ে গেল, এটা কোনো কথা, এই সে অনেক কান্নাকাটি করছে, অনেক ইমোশনাল লেগেছি তখন। তো পরবর্তীতে ঠিক তখনই আমরা আফতাবনগর গরুর হাট আবারও ঘুরতে থাকি, আবারও খোঁজা শুরু করি। তো আলহামদুলিল্লাহ খুঁজতে 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 তারপর আমরা যে এই গরুটা পাই, আমি যেটা আর কি কিনছি আলহামদুলিল্লাহ। আসলে একটা জিনিস দেখেন, একটা কথা কি, যেটা আল্লাহ আমাদের কপালে লিখে রাখে নাই বা যেটা আমাদের কপালে নাই বা যেটা আমার থেকে চলে গেছে, ওটা নিয়ে কখনো আফসোস করবেন না বা ওটা নিয়ে কখনো মন খারাপ করবেন না। কারণ কি জানেন, আল্লাহ কিন্তু রিপ্লেস হিসাবে ভালো কিছুই দেয়, ওটা থেকে কিন্তু অনেক বেটার কিছু দেয়। কারণ কি দেখেন, যে গরুটার জন্য আমি কান্না করলাম ওই গরুটা কিন্তু প্রায় 680 কেজি ছিল, এরকম 680-70 কেজি ছিল, এন্ড একটু মানে ছোট ছিল এটার থেকে আর কি। অথচ দেখেন ওটার রিপ্লেস আলহামদুলিল্লাহ আমি কিন্তু প্রাইজেও, ইভেন গরুটা কিন্তু অনেক বড় ছিল, আমি অনেক বড় গরু পাইছি আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে মিলে। তো এটাই হয়েছে কথা, কখনোই জীবন থেকে কিন্তু চলে গেলে ওটা নিয়ে কখনো আফসোস করবেন না, কারণ সবসময় এটা মাথায় রাখতে হবে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, এন্ড ওইটা কিন্তু আল্লাহ রিপ্লেসমেন্টটাও কিন্তু অনেক ভালো কিছু দেয়। সো রিমেম্বার দ্যাট। এন্ড আরেকটা জিনিস, আমি জানি না এটা আপনারা সবাই খেয়াল করেন কি না, বাট আমি এটা খেয়াল করছি, হাট থেকে গরু কিনলে না গরুগুলো না খেতে চায় না ভালো মতো, গরুর পেটটা না অনেকখানি পড়ে থাকে। আমি জানি না যে এটার রিজনটা কি। আমি এবারও অনেক জায়গায় দেখছি যারা হাট থেকে গরু কিনছে বা যারা হাট থেকে গরু কিনে, তারা যখন বাসায় আনে 4-5 দিন আগে বা 6-7 দিন আগে, তাদের গরু না ঠিকঠাক মতো খায় না, ভালো মতো খায় না, পেটটা পড়ে থাকে। বাট এই জিনিসটা যদি আপনি ফার্ম থেকে কিনেন, তখন না মানে গরু কিন্তু ঠিকঠাক মতোই খায় আলহামদুলিল্লাহ। যেরকম আমিও কিন্তু আমি লাস্ট হাট থেকে গরু কিনছিলাম 2017-তে, আর হচ্ছে 22 একবার কিনছিলাম, ওইটা হচ্ছে গাবতলী হাট থেকে, ঠিক আছে, ওটার ভিডিও আসছে, আপনারা চলে দেখতে পারেন। তো 22-এর ওটা এত প্রবলেম দেয় নাই আলহামদুলিল্লাহ, ঠিকঠাক মতো খাইছে। বাট এই যে 17-র গরুটা আপনারা দেখতে পাচ্ছেন যে পেটটা একটু পড়ে আছে, খাইতো না। তারপর হচ্ছে 15-র গরুটা, তারপর 14, তারপর 13, আমি সব জায়গায় দেখছি যে তখন না খেতে যেত না। আই ডোন্ট নো ওয়াই, এটা এখনো হয় যে হাট থেকে আমি দেখছি যে একই বাসায় 2টা গরু আনা হয়েছে, একটা হাট থেকে কিনছে, একটা ফার্ম থেকে কিনা হয়েছে। ফার্মের গরুটা ঠিকঠাক মতো মাশাআল্লাহ মতো ঠিকঠাক মতো ভালো মতো খাচ্ছে, বাট হাটের গরুটা কিছু খাচ্ছে না, পুরা পেটটা পড়ে রয়েছে। আই ডোন্ট নো এটা কেন বা কিসের জন্য, যদি কেউ জেনে থাকেন কমেন্ট করবেন। একটা কথা, আপনারা আবার কেউ ভাইবেন না যে গরু এভাবে আগে আগে এনে না খাওয়া রাখতাম, নট লাইক দ্যাট, ঠিক আছে। গরুকে ভালো মতোই খাওয়া দাওয়া হইতো, বাট গরু না ওভাবে খেতে যেত না, যেটা সত্য কথা। হয়তো আপনারা ব্লগ দেখলেই বুঝতেছেন যে গরুটা একটু শুকায় গেছিল। ওর পর থেকে যখন ফার্ম থেকে আলহামদুলিল্লাহ গরু কিনা শুরু করলাম 2018 থেকে, আলহামদুলিল্লাহ ওর পর থেকে এখন পর্যন্ত আমি কোনো প্রবলেম ফেস করিনি, ঠিক আছে। আর তখন ছোট ছিলাম, 11 বছর 10 বছর ছিলাম, তখন আরো অনেক কিছু বুঝতাম না গরু সম্পর্কে। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ অনেক কিছু বুঝছি, অনেক কিছু শিখছি আলহামদুলিল্লাহ আর কি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। যাই হোক, আই হোপ আপনার কাছে এই ব্লগটা ভালো লাগছে। যদি গাইজ এই ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড মাস্ট আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এন্ড এই সব ব্লগগুলো কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য দেওয়া হচ্ছে, কারণ আপনারা চাচ্ছেন যে ভাইয়া আপনার সব গরুর মেমোরি আপনি শেয়ার করেন, সব গরুর ব্লগ দেন, আমরা সব গরুর ব্লগ দেখতে চাই। তো আপনাদের জন্য কিন্তু দেওয়া হচ্ছে, এন্ড আমার নিজের জন্য আমি এগুলো আপলোড দিচ্ছি, কারণ আমি চাই আমার ইউটিউব চ্যানেলে সব গরুর ব্লগ থাকুক, সব। আমি জানি আলাদা একটা প্লে লিস্ট করে রাখতে পারি, যে যখন যেটা ভালো লাগবে বা যখন যেটা মন চাবে সব ব্লগগুলো জানি দেখে নিতে পারি, একটা মেমোরিজ হিসাবে সেট থাকলো। পরবর্তী জানি সব দেখতে পারি যে কোন সালে কত গরু কোনটা কিনছিলাম বা কিভাবে কি। কারণ এই ব্লগগুলো আগে আপলোড দেওয়া ছিল, বাট আনফরচুনেটলি কপিরাইটের কারণে সবগুলা নাই হয়ে গেছে। তো যাই হোক গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর লাভ অ্যান্ড সাপোর্ট। প্লিজ গাইস সবাই সাবস্ক্রাইব করে দিবেন, অনেক কষ্ট করে এক একটা ব্লগ আপনাদের জন্য করি। সো প্লিজ গাইস সাবস্ক্রাইবটা কিন্তু মাস্ট করবেন, ঠিক আছে। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, হ্যাভ ফান। দেখা হবে ইনশাআল্লাহ আপনার সাথে আবারও নেক্সট ব্লগে। সবাই নিজে দিয়ে খেয়াল রাখেন বা আমার দিয়ে খেয়াল রাখেন। দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ অল অ্যাগেইন। দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও নেক্সট ব্লগে। বাই বাই গাইস।